আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদেরকে জানাই আল-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব। সেটি হলো আমাদের সামনে মুহররম মাস আগত। কোরআনে যে কয়েকটি মাস নিষিদ্ধ বা হারাম মাস বলে ঘোষণা করা হয়েছে তার মধ্যে মুহররম মাস হচ্ছে অন্যতম। এই মাস অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। এই মাসে একটি দিন রয়েছে মুহররমের 10 তারিখ। এই 10 তারিখের বিভিন্ন প্রেক্ষাপট বা ঘটনাবলী রয়েছে। এই মাসের যে মুহররমের 10 তারিখ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে বিশেষ তাৎপর্য রয়েছে। তার মধ্যে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের হাত থেকে এই দিনে মুক্ত করেছিলেন। এছাড়াও হযরত নূহ আলাইহিস সালামের নৌকা প্লাবন থেকে মুক্তি লাভ করে জুদি পাহাড়ে অবস্থান নিয়েছিলেন। এছাড়াও সর্বশেষ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ৭২ জন সঙ্গী সহ এই দিনে শাহাদাত বরণ করেছিলেন। এটি একটি অন্যতম নিদর্শন যে দিনে তারপরে কোনো আপোষ করে নাই ইসলামের কোনো বিধানের ক্ষেত্রে। তো এই মাসের রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটা মুসলমানদের জন্য ফরজ ছিল। যখন মাহে রমজানের রোজা ফরজ হলো তখন এটি নফলে পরিণত হলো। তবুও এই রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মাহে রমজান ও আশুরার রোজার থেকে অন্য কোনো রোজার প্রতি এত গুরুত্ব আরোপ করেনি। এছাড়া অপর একটি হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফজিলত রয়েছে যে কোনো ব্যক্তি যদি আশুরার এই একটি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহটা মাফ করে দেন। এটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। তবে এক্ষেত্রে পদ্ধতি হচ্ছে আমরা আশুরা রোজা রাখার ক্ষেত্রে আমরা একটি বিশেষ অনুসরণ করব। কারণ নবী যখন মদিনায় আসলেন তখন দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখে। তখন তিনি বললেন ইহুদিদের বিরোধিতার ক্ষেত্রে আমরা মুসলিমরা 9 অথবা 10 মুহররম আমরা দুটি রোজা রাখবো, অথবা 10, 11, অথবা কেউ যদি চায় তাহলে 9, 10, 11 3 দিন রোজা রাখতে পারে। তাই আসুন আমরা মাহে আশুরার এই গুরুত্বপূর্ণ রোজাটি রেখে আমাদের জীবনের বিগত 1 বছরে আমরা যাতে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, আমরা সেই পথে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।